দেশের বন্ধুপুর লাইভে স্বাগতম জানাচ্ছি। মূলত আজকে আগামীকাল বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে মূলত এই মুহূর্তে আসলে কাকরাইলে অবস্থিত যে গির্জাটি রয়েছে সেই গির্জায় আসলে ডিএমপির সতর্ক অবস্থান আসলে দেখা যাচ্ছে এবং এখানে মূলত এই মহড়া হচ্ছে এবং যেটি মূলত নিরাপত্তার জন্যই মূলত মহড়াটি হচ্ছে এবং ডিএমপির সতর্ক অবস্থা এবং ডিএমপির যারা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারাও আসলে এখানে অবস্থিত। এছাড়াও আসলে গির্জার যে রয়েছেন আর কি কর্তৃপক্ষ তারাও আসলে এখানে অবস্থিত রয়েছেন এবং এই গির্জার আসলে যিনি ফাদার রয়েছেন তিনি আসলে এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ডিএমপি রয়েছে তারাও আসলে এখানে উপস্থিত রয়েছেন এবং তারা মূলত এখানে নিরাপত্তা মহড়া যেটি আসলে সেটি এখানে তারা প্রদর্শন করছেন। সেসব কথা জানিয়ে রাখি মহড়ায় মূলত আসলে ডিএমপি যে আসলে K9 ইউনিটটি রয়েছে সেই ইউনিটটি মূলত এখানে অবস্থান করছে এবং তারা আসলে একটি বোম আসলে সাদৃশ্য এরকম একটা বুঝতে পেরেছি এবং সেটি তারা কীভাবে রেস্কিউ করবে সেটি নিয়ে মূলত তারা আসলে এখানে প্রদর্শন করছিলেন। সবাইকে যদি দেখিয়ে রাখি এখানে আসলে যেই গাড়ির মাধ্যমে আসলে বোমটি ডিসপোজাল ইউনিটটি নিয়ে যাবে সেটি আসলে এখানে রয়েছে এবং এইটি মূলত রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেই বোমটির কাছে নিয়ে যাওয়া হবে। এবং এই মুহূর্তে আসলে বম ডিসপোজাল ইউনিটের একজন সদস্য গিয়ে আসলে মূলত ওই যে বস্তুটি আসলে পাওয়া গেছে সেখানে আসলে এক্স রে করার জন্য গিয়েছিলেন এবং সেটি এক্স রে করা হচ্ছে। আইডি শনাক্ত হয়েছে, এখন এক্সরে হবে। এক্সরে পরে বলতে টোটাল ইউনিটের রোবট সেটা নিষ্ক্রিয়করণের কাজে যাবেন।
মূলত এক্স রে করে নিয়ে এসেছে একজন সদস্য এবং সেটি মূলত এখন এক্স রে করা হচ্ছে এবং এক্স রের পর মূলত বোম ডিসপোজাল ইউনিট আসলে দেখবে আসলে ভিতরে কি পরিমাণ আসলে কি জাতীয় আসলে দ্রব্য রয়েছে এবং সেটি পরে তারা আসলে এই গাড়ির মাধ্যমে সেটি নিয়ে আসবে। যে গাড়িটি আসলে গেছে সেটি আসলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং যেটি মূলত বা এই মুহূর্তে যেই আসলে বোমটি পাওয়া গেছে সেটি তারা নিষ্ক্রিয় করার জন্য এবং সেখান থেকে নিয়ে আসার জন্য সেই গাড়িটি পাঠিয়েছে এবং সেটি নিয়ে আসার জন্য সেই গাড়িটি আসলে গিয়েছে এবং পাশেই আরও একটি গাড়ি রয়েছে। আইডিকে চিহ্নিত করার পরে সেটিকে কিন্তু এখন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নিরাপদ স্থানেই কিন্তু এটিকে নিষ্ক্রিয় করা হবে। মহড়া এই পর্যন্ত ছিল। এই মুহূর্তে আসলে যে মহড়াটি ছিল সেই মহড়াটি সমাপ্ত হয়েছে এবং সেটি মূলত একজন কর্মকর্তা বা তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে বসে অনুমতি প্রার্থনা করেছিলেন যেটি শেষ করার জন্য। এই মুহূর্তে আসলে যে সোয়াট টিমটি রয়েছে এবং যারা আসলে বম্ব ডিসপোজাল ইউনিটে সহ যারা আসলে ছিলেন এই ইউনিটে সকলে আসলে এই সমাপ্ত করেছেন এই মহড়াটি।